পেঁয়াজ রসুন ছাড়া একদম অল্প তেল মশলায় একটা নিরামিষ রান্নাও যে খেতে এত টেস্টি হতে পারে সেটা এই রেসিপিটা না বানালে বুঝতে পারতাম না। সত্যি কথা বলতে মশলা জাতীয় খাবার খেতে একদমই ইচ্ছে হচ্ছিল। বাড়িতে একটু পেঁপে ছিল তাই ভাবলাম যে পেঁপে দিয়ে হালকা করে কোনো একটা সবজি বানিয়ে ফেলি। তো সেই জন্য এখানে শুকনো খোলায় আমি হাফ কাপ মতো মুগ ডাল ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। এরপর কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম গোল গোল করে কেটে নেওয়া আলু আর পেঁপে, আর তাতে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ আর হলুদ। এবারে এই আলু আর পেঁপে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁপে আর আলুর গায়ে হালকা করে একটু গোল্ডেন কালার চলে আসবে, তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। আর জানো তো মুগ ডাল দিয়ে পেঁপে আলুর এই তরকারিটা ভাত রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগে। আচ্ছা, তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখো, তবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, যাতে করে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি। তো যাই হোক, পেঁপে আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন। শুকনো লঙ্কার গোটা জিরে একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়েছি। টমেটোগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা। এবারে এই আদা বাটাটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নেব। এরপর অল্প করে একটু জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি একদম অল্প দিয়েছি, আর দিয়েছি একটুখানি চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। আর এই রান্নায় কিন্তু একদমই বেশি মশলা লাগে না, অল্প মশলায় এই রান্নাটা খুব টেস্টি হয় খেতে। তো যাই হোক, এখন আমি আবারও খানিকটা জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো, মশলা কষানো হয়ে গেলে এবার যে মুগ ডালগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মুগ ডালটা ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে মুগ ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ওই ধরো 2 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আগের থেকে যে পেঁপে আলু ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজিটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্না যত ভালোভাবে কষাবো খেতে কিন্তু ততটাই টেস্টি হয়, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, প্রথমে সবজিটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর অল্প করে জল দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি আগে কিন্তু সমস্ত মশলা দিয়েছি, শুধু লবণটা বাদে। তো এই সময় কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। অনেকেরই ধারণা ডালের মধ্যে লবণ দিলে নাকি ডাল সেদ্ধ হয় না, তো এই ধারণাটা কিন্তু একদমই ভুল। তো দেখো, জল দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় 5-6 মিনিট সময় নিয়ে। সবজি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল কিন্তু একবারে দিতে হবে, এই জলের মধ্যে আমাদের সবজিটা পুরোপুরি সেদ্ধ হবে, আর এটার থেকে গ্রেভিটাও কিন্তু হবে। তো এখন আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 8-10 মিনিটের জন্য। এখনো দেখতে পাচ্ছ ডাল কিন্তু সেদ্ধ হয়নি। তো এরপর আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় 8-10 মিনিট সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। আর দেখো, এখন সবজি একদম সেদ্ধ হয়ে গেছে, ডাল পেঁপে আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার মতে এই রান্নায় ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি এদিকে রান্না চাপিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এভাবেও খেতে ভালো লাগে, তবে ডালটা একটু যদি আরো গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, ঝোলটা আমার মনে হচ্ছিল একদমই গাঢ় গাঢ় হয়ে গেছে, তাই জন্য আরো খানিকটা জল দিয়ে দিলাম। আর এবার গরম মশলা গুঁড়ো দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু নামানোর আগে লবণটাকে চেখে দেখতে হবে যে লবণ ঠিক আছে কিনা। চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারো, তবে আমার আর ধনেপাতা দিতে ভালো লাগছে না। ওই যে বললাম, আজ কেন জানি কোনো মশলাই ভালো লাগছে না, সেই জন্য ধনেপাতাও দিলাম না। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে আজকের আমার এই নিরামিষ রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, টাটা।